আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছেন 10 থেকে 14 জুন। সেখানে তিনি সফর করবেন। তার কর্মসূচির মধ্যে আমরা আগে যেটা জেনেছি সেটা হলো প্রিন্স চার্লসের কাছ থেকে পদক নেবেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে বৈঠক করবেন। এবং পরে আমরা যেটা শুনলাম, টিউলিপ তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার বোনের মেয়ে, যে সংসদে গিয়ে তার সাথে আলোচনা করার জন্য। এবং তারেক জিয়ার সাথে ইউনূসের একটি বৈঠক শুক্রবারে অনুষ্ঠিত হবে। এইটা ছিল মোটামুটি কর্মসূচি। এখন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল তিনি জানিয়েছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার বৈঠক হবে, কিন্তু পরে আবার দেখলাম যে এই বৈঠক অনিশ্চিত। কারণ স্টারমার কানাডা চলে যাবেন এবং সেখানে হয়তো সময়ের স্বল্পতার কারণে বৈঠক সম্ভব নাও হতে পারে। এখন এই যে একটা ঘটনা, সেই ঘটনা হঠাৎ করে পেচ লেগে গেছে, সেটা অন্য কারণে। এখন ইউনূস সাহেব খুবই সম্মানিত লোক, পৃথিবীব্যাপী মানুষ তাদের চিনে, নোবেল পুরস্কার পাইছেন। এখন অভিযোগ আছে যে ব্রিটেনের যুক্তরাজ্য আওয়ামী লীগ তাকে অপদস্থ করার জন্য জুতা ছুঁড়েছে, ডিম মেরেছে, তার বহরে তাকে অসম্মান করার চেষ্টা করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্রিটেন সরকার প্রধান স্বয়ং তাকে অসম্মানিত করছেন কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? কারণ ব্রিটেনের একটি বিখ্যাত পত্রিকা ফিনান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, তারা বলছে যে স্টারমার ইউনূসের সাথে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি ইউনূসের সাথে বৈঠক করতে চান না। এখন এই ঘটনা যদি সত্য হয় তাহলে এটা ডক্টর ইউনূসের জন্য খুবই অপমানজনক, এবং শুধু তার জন্য নয়, দেশের জন্য এটা অসম্মানজনক। কিন্তু এই ঘটনা সত্য হয়ে থাকলে হঠাৎ করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই অসম্মতি কেন? কারণ ব্রিটেন বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো, কারণ এখানে প্রচুর বাংলাদেশি লোক বসবাস করেন ব্রিটেনে, এবং যখন যে ক্ষমতায় আসে যে পার্টি, তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বাংলাদেশ কমিউনিটিকে তারা বিবেচনা করে, কারণ প্রচুর ভোটার রয়েছে তাদের। এখন হঠাৎ করে প্রধানমন্ত্রী স্টারমার উল্টে গেলেন কেন? এখন ধারণা করা হচ্ছে যে টিউলিপ এমপি, যিনি শেখ হাসিনার বোনের মেয়ে, তার ব্যাপারে যে অভিযোগ উত্থাপন করেছে বাংলাদেশ সরকার, এবং ধারণা করা হচ্ছে যে স্টারমার এটাকে মনে করছেন যে টিউলিপকে অপদস্থ করা হচ্ছে, টিউলিপের সম্মানহানি ঘটানো হচ্ছে। এবং টিউলিপের সম্মানহানি ঘটানোর অর্থ হচ্ছে অন্য অর্থে ব্রিটিশ সরকারের সম্মানহানি। বর্তমান যে গভর্নমেন্ট ফর্ম করেছে লেবার পার্টি, তাদের আত্মসম্মানে তো আঘাত হানি, কারণ টিউলিপ হচ্ছেন তাদের পার্টির একজন অন্যতম সদস্য। এখন যদিও স্টারমার সরকারের একজন মন্ত্রীকে আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে, কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করতে অস্বীকৃতি জানানো মানে এটা অনেক বড় বিষয়। এখন ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী ইউনূসের সাথে দেখা করতে অস্বীকৃতি জানানো মানে স্টারমারের, এটা অবশ্যই ইউনূসের জন্য অপমানজনক, দেশের জন্য। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের কোন সরকার প্রধানকে বা সরকার প্রধানের সাথে বৈঠক করতে ব্রিটেনের কোনো প্রধানমন্ত্রী অস্বীকৃতি জানান, এবং এইটা একটা খারাপ প্রকট হয়ে গেল বাংলাদেশের মানুষের জন্য। এখন আমরা যদি এটাকে অন্যভাবে বিশ্লেষণ করি তাহলে এটাও বলা যায় কিনা যে এখানে কূটনৈতিক ব্যর্থতা রয়েছে। এখন সরকারে মনোমালিন্য থাকতে পারে, এগুলো কূটনৈতিকদের দায়িত্ব হচ্ছে এগুলোকে ওভারকাম করা। তো এখন বাংলাদেশের সম্পর্ক ভালোই চলছিল, যখন যে সরকার আছে সব সরকারের সাথেই ব্রিটিশ সরকারের সম্পর্ক ভালো ছিল। এখন হঠাৎ করে যদি কোনো গ্যাপ তৈরি হয়, এটার দায়িত্ব হচ্ছে কূটনৈতিক পর্যায়ে এটা বোঝাপড়া করা। এখন এগুলো না করে ইউনূস সরকার ঘোষণা দিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার বৈঠক হবে, কিন্তু পরে আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এখন ব্রিটেনের পত্রিকা অন্য খবর বলছে, তারা বলছে যে স্টারমার ইউনূসের সাথে
বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন এই যে সরকার, ইউনূস সরকার, তারা যদি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে ব্যর্থ হন বা রিফিউজ হয়ে গেলে এটা অপমানজনক। তবে এখানে অন্য ঘটনা থাকতে পারে। অর্থাৎ স্টারমার তিনি একজন ব্যস্ত মানুষ, একটা প্রধানমন্ত্রী দেশের, তার হয়তো শিডিউল নাও থাকতে পারে, হয়তো আগে থেকে শিডিউল বুক করা ছিল, তিনি হয়তো সময় দিতে পারেন নাই। কিন্তু পত্রিকা ফিনান্সিয়াল টাইম যে পত্রিকা যে নিউজ দিয়েছে সেটা ভিন্ন ভাবে আসছে। অর্থাৎ এখানে তার শিডিউল নাই, এটা কখনোই তারা বলে নাই। তবে ইউনূস সরকার সব দিকে এই সফরে ব্যর্থ হয়েছে তেমন না। যেমন পাচার করা অর্থ ফেরত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সাফল্য দেখিয়েছে তারা ব্রিটেনে। কারণ এর আগে আমরা দেখছি সালমান এফ রহমানের ছেলের লন্ডনস্থ সম্পদ জব্দ করেছে ব্রিটিশ সরকার। এবং গতকাল বুধবার আমরা দেখলাম আল জাজিরার খবরে যে বাংলাদেশের প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবদের সম্পদও ফ্রিজ করেছে। তবে তার যে প্রপার্টি, এই ব্রিটেনের 350টির উপরে প্রপার্টি, সেখানে কতগুলো প্রপার্টি ফ্রিজ করেছে সেটা এই রিপোর্টে আসে নাই। তবে তারা বলছে যে তিনি যে বাড়িতে থাকেন, যেটার মূল্য মিলিয়ন পাউন্ডের উপরে, সেটা ফ্রিজ করেছে, সেটা বলেছে তারা। এখন ইউনূসের লন্ডন সফর খুবই আলোচিত এইবারের এই সফর। বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার বহরে জুতা ডিম এইসব ছুঁড়ে এবং এইখানে তাকে যে অসম্মানিত করা, এখন দেখছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠক করতে অস্বীকৃতি জানানোতে সেখানেও একটি অসম্মানের বিষয় চলে এসছে। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য এই সফর খুব ভালো সফর, মানে এটা বলা যায়। তারপরেও তিনি একটি পদক নিয়েছেন ইয়ের কাছ থেকে, রাজা চার্লসের কাছ থেকে, সেটা হয়তো তার জন্য সম্মানের। তবে আমরা চাই, কারণ একজন সরকার প্রধানের সাথে দেশের সম্মান জড়িত থাকে, তিনি যদি সম্মানিত হন তাহলে দেশও সম্মানিত হয়। যাই হোক, এখানে যদি কোনো কূটনৈতিক ব্যর্থতা থাকে তাহলে সরকার এটাও মূল্যায়ন করবে যাতে ভবিষ্যতে এইসব না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।